সে ঘুরে ফিরে এই রাস্তাঘাটের লোকের সাথে টিকটকে ভিডিও বানিয়ে দেয়, অ্যাসে রিল ভিডিও বানিয়ে দেয়, অসে রিল ভিডিও বানিয়ে দেয়। সে যদি একবার ভাবতো যে হিরো বাংলাদেশের যাই ভাবুক তার একটা নাম দেখাতে আছে, স্টার সেলিব্রিটি সবাই ভাবে, তাহলে তুমি আমার বউ হয়ে তুমি রাস্তাঘাটে ছেলেপেলের সাথে কেন কাজ করতে দাও? অনেকবার বোঝার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি তাকে মনে করেন এখান থেকে। আজকে আমার একটা পিছনে আসতে লাগে একটা কথা, তার সাথে আমার ডিভোর্স কেন হইলো? আমাদের নুসরাত ছিল, নুসরাত কিন্তু স্বামীর নামে একটা ছেলে, সেটা কিন্তু আমার সাথে ক্যাসাল বন্ধ করে কিন্তু সে মনে করেন তার সাথে কাজ কাম করছে। তাকে আমি ওই স্বামীরা কিন্তু অনেকভাবে ভয় দেখাচ্ছে, মারছে, তার নামে মামলা দিয়েছে। যখন তাকে সহায়তা করলাম না, সে বললো আমার স্বপ্ন তোমাকে সাথে কেন বিয়ে করছে, আমি নায়িকা হওয়ার জন্য তোমার সাথে বিয়ে করতে বড় হতে চাই। যখন যাকে এই কথা আমার বউ বললো, তখন আমি তাকে কি বললো, তখন কি করবে, তাকে একে কথা বলেছিলাম। আমি হিরো আলম তাকে নিয়ে 4টে সিনেমা বানাইলাম, নুসরাত আমি 4টে সিনেমা বানাচ্ছি, রিয়ামণিকে এখন 3টে সিনেমা বানাচ্ছে। তা আমি তোমাকে নাটক, গান, মিউজিক, সিনেমা পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি, তাহলে তোমরা রাস্তাঘাটে নর্মাল ছেলেপেলের কাছে কেন যাবা? যখন সে আমার বউ বাইরে ছেলেপেলের কাজ করবে, নুসরাত রিয়ামণির সাথে সেই একই রকম বারবার আমার সম্মান মান সম্মান নষ্ট হচ্ছে, সেই কারণে ওইগুলো বসতো যে তাহলে তো সে রাস্তাঘাটে ছেলেপেলের কাজ করতো না, করতো না। আমার ভাই আরেকটা প্রশ্ন ছিল, অনেক বড় বড় কাজ করেছেন, সিনেমা করেছেন, মিউজিক ভিডিও করেছেন, মাত্র শান্তির জন্য হিরো আলমকে ছেড়ে রিয়ামণি শান্তির জন্য কেন গিয়েছিল? এখন ম্যাক্স ছবি ছাড়েছে, 15 সিঙ্গেল রিলসের ভিডিও বানাবে যায়, তাকে হয়তো দেখতে তাকে ভালো লাগে, তার সাথে নাচ করতে ভালো লাগে, তার সাথে জুটি মানায়, সে এছাড়া তো মনে করেন যে হিরো আলমের কি নাই, নাম ডাক মনে করেন হলে যে সিনেমা তারপরে নাটক, হিরো আলমের জাদু আছে কোন কিছু জনগণটাই বুঝাই নেই, এটা আমরা এতটা বোঝানোর দরকার নেই। আপনি কি তাকে সাবধান করেছিলেন যে তুমি ভুল করেছো আর যেও না? আমি তাকে অনেকবার সাবধান করেছি, দেখো আমি এটা হিরো আলম, তোমার মান সম্মান, তুমি বাইরের লোকের সাথে কাজকাম করো না। সে ঘুরে পেয়েছে তার কাছে কাজে যায়। দেখতেছেন আমি তো তাকে অনেক বিষয়ের মুখে তাকে ফেরানোর চেষ্টা করেছি। এবং ভাই এত কিছু, এত মান সম্মান, এতবার পুলিশ, এত কিছু, তারপরেও আসলে বউয়ের সাথে এখনো আপনি যোগাযোগ রাখছেন? এত মনে করেন মান সম্মান হারানোর পরও আসলে একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা। আমি অনেকবার চেষ্টা করেছি যে তার সাথে সংসার করে, যে আমার মনে করেন মিডিয়াতে অনেক তো করলাম যে তাকে নিয়ে আমরা সংসার করে সামনে চলে, এই হিসেবে তাকে নিয়ে সংসার করতেছি এখনো। যে সে আমাকে মনে করেন, আমি তাকে পছন্দ, অবশ্যই 2 দিনের পথে ভালোবাসা থাকলে সংসার হতো না, অবশ্যই ভালো থেকে এখনো সংসার আমরা করতেছি আর কি। যদি আপনার এই তো হয়ে যান তখন ম্যাক্সিমের কাছে পাঠিয়ে দিলেন না, রিয়ামণিদের সত্যি দিল মনে করেন এই সাথে জড়িত হয়ে যায়, তাহলে মনে করেন তার সাথে সংসার করার প্রশ্নই আসে না। কারণ মনে করেন যে বউ আমাকে মনে করে আমার কথার বাইরে যাবে, আমার শত্রুর সাথে চলাফেরা করবে, তার সাথে হাত মিলিয়ে আমাকে মারতে যাবে, তাহলে তো তার সাথে সংসার করা যায় না। তবে আমি একটা কথা বলতে চাই, এখন পর্যন্ত আলামত পাইনি সে মনে করেন এই কাজে জড়িত আছে, থাকলে তাহলে আপনাকে বলতাম না রিয়ামণির সাথে জড়িত আছে। আচ্ছা, রিয়ামণি আরেকটা কথা বলেছেন, সেটা লাগে আপনার কাছে ব্যাক করেছে শুধু আপনাকে ভালো রাখার জন্য, সে আপনার জন্য, আপনি তার জন্য অনেক পাগল হয়ে যান। আসলে সেই জিনিসটা কি বলবেন? শুধু পাগল হয়ে যান এই কারণে, তার মানে সে কি আপনাকে শুধু ভালো রাখে, ভালোবাসার জন্য না? ভালো কি অন্য ছেলেকে বাসবে? ভালো রাখবে আপনাকে, মনের ভিতরে থাকবে ম্যাক্সবি, এটা হলো। এখন সে আপনাদের সামনেই বলেছে সেনকে যে হিরো আলমক কাছে আমি ব্যাক করেছি তাকে ভালো রাখার জন্য, সে আমাকে ভালো রাখতেছে, আপনারা দেখতেছেন ভালো রাখতেছে, আমি নাচ করতেছি, গান করতেছি, ঘুরতেছি ফিরতেছি, এই যে আপনারা যা বলছে এই ভালো রাখছে, অবশ্যই ভালো রাখছে, ভালোবাসে, না হলে সে তো থাকতো না। এবং বারবার এই যে আমরা দেখছি, আসলে আমরা অনেক সময় দেখছি যে কয়েকদিন আগে আবার এই যে পুলিশে কিন্তু আসলে রিয়ামণির নামটা সবার আগে এসেছে, এবং ফোন আলাপেও আমরা দেখছি রিয়ামণির নামটা কিন্তু সবার আগে এসেছে। এবং আমরা কমেন্ট যে দেখি, কমেন্ট বক্সে আপনার 100 কমেন্ট থাকলে সেখান থেকে 99.5টা কমেন্ট হচ্ছে কিনা রিয়ামণি অপরাধী, আলমের পক্ষে। এখনো এত কমেন্ট, এত মানুষ আপনার পক্ষে হয়ে কথা বলতেছে, আপনাকে নিয়ে কথা বলতেছে, রিয়ামণিকে সন্দেহ না শুধু 100% দোষ রিয়ামণিকে দিচ্ছে, আপনি তারপরও কেন বারবার রিয়ামণিকে আপনার হৃদয়ের ভিতরে ঢুকাতে চাচ্ছেন? আসলে পুলিশ বারবার সন্দেহ করতেছে এই কারণে, তারা মনে করেন অনেকবার আমি তার কাছ থেকে ফিরে আনার পর বারবার তার কাছে গিয়েছে, এবং মনে করেন এই মামলাতে যেহেতু ম্যাক্সবে মনে করেন আমাকে আঘাত করেছে, সে জড়িত আছে,
তাকে মনে করেন সন্দেহ করা স্বাভাবিক, কারণ তার ম্যাক্সবির সাথে জন্যই তো রিয়ার সম্পর্ক, রিয়ার কারণে তো আজকে এত দুর্ঘটনা ঘটলো ম্যাক্সবি। তাহলে মনে করেন পুলিশ তদন্ত করে আমাকে বলছে যে তাই ফোনে কোনো কথাবার্তা বলে না, যে আপনাদেরকেও বলছে আমার তার সাথে যোগাযোগ নেই, কিন্তু সে তাকে কাজের বিষয়ে তার সাথে যোগাযোগ করছে। তাই আমি বললাম কাজের বিষয়ে যোগাযোগ করে তুমি আমার সামনে ফোন দিতা, লোকে তো ফোন দেওয়ার দরকার ছিল না। এখন হলো যে সে পুলিশ আগে তদন্ত করে বের করছে, বলতেছে আর যোগাযোগ করছে। এখন পুলিশ এটা যেহেতু তার যোগাযোগ তদন্ত করে বের করছে, সে যদি আসলে জড়িত থাকে অবশ্যই সে শাস্তি পাবে, আর সে যদি জড়িত না থাকে সে অবশ্যই শাস্তি পাবে না। আচ্ছা আলম ভাই, একটা পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে রিয়ামণি কি আপনার সাথে এখন থাকে, এক রুমে থাকে, এক বাসায় থাকে? বুঝিনি রিয়ামণি কি এখন আপনি আর রিয়ামণি কি বর্তমানে কি একসাথে ওটা থাকে? পুরোটা করো। না না, পুরোটা না,